আমি সালা মৃত্যুকে আর ভয় পাই না। গত 9 বছর ধরে পালিয়ে বেড়ানো আর 14 বছরের অপেক্ষার অবসান হলো নজরুল মঞ্চে 4 আগস্ট। আজকে কিশোর কুমারের 96তম জন্মদিন। সেই দিনটি আরও উজ্জ্বলভাবে আমাদের স্মৃতিতে থেকে যাবে। পাশাপাশি পরিচালক কৌশিক গাঙ্গুলিরও জন্মদিন। পরিচালকের জন্মদিন, তাকে উপহার দিল দেব শুভশ্রী 14 বছর পরে আবার একত্র হয়ে মঞ্চ কাঁপিয়ে দিয়ে। মনে হচ্ছে না 14টা বছর কিভাবে কেটে গেছে। এদিকে রয়েছেন রুদ্রনীল ঘোষ, প্রত্যেকটা বিষয়ের তিনি সাক্ষী। 14টা বছর আগে যখন থমকে গেছিল তাদের ওই পথ চলা, তখন একসাথে যদি কেউ থেকে থাকেন তিনি হলেন রুদ্রনীল ঘোষ। দার্ত কণ্ঠে জানিয়ে দিলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। বায়নাক্কি করে বলে বসলেন, আমরা আবার একসাথে দেশু অভিনয় করতে চাই। আর কৌশিক গাঙ্গুলি বললেন, তোরা কিন্তু নিজেরাই বিপদ ডেকে আনলি, এবার কিন্তু স্ক্রিপ্ট রেডি, তোদেরকে অতি শীঘ্রই আমরা একসাথে দেখতে চলেছি। তখন কিন্তু না করতে পারবি না, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের কথা চলবে না। আর এইভাবেই শুভ সূচনা হলো 4 আগস্টের পথ চলা। যদি অন্যভাবে বলতে পারি, আজকে মহালয়া, আর এই ক্ষেত্রে 10 দিন পরে দুর্গাপূজা শুরু হবে। স্বাধীনতা দিবসের আগের দিন নতুন করে আরেকটি দিন উদযাপিত হবে, দিনটি 14ই আগস্ট। আর সেই 14ই আগস্টেই আসছে ধূমকেতু। রানা সরকারও খুব খুশি। খুশি তো হতেই হবে, যে বাধা ছিল, যে বিপত্তি ছিল, সব কেটে কুটে ছাড়খাড়। এখন শুধু বড় পর্দায় ধূমকেতু দেখা দরকার। তবে এই গালা ট্রেলার লঞ্চ ইভেন্টটি কত সুন্দরভাবে পরিবেশন করা হলো সেটা কিন্তু আমাকে একটু বলতেই হবে। প্রমোশনাল অ্যাক্টিভিটির প্রথমে দেব একা এলেন। হাওড়ার কোনো একটি ভেন্যুতে দেব একা একগুচ্ছ সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটারকে আলাপচারিতায় অনেক প্রশ্নের উত্তর দিলেন। পরের দিন শুভশ্রী একা, সেট ভেন্যু একই, কিন্তু মনে একটু খেদ থেকে গেল। কবে দেখতে পাবো তাদের দুজনকে একসাথে? একটু একটু করে জল্পনা কল্পনা বাড়লো, চাহিদা বাড়লো, আবার দেশুকে একসাথে চাই। না, এবার শুধু দেশুকে না, মেশুকে চাই। মেশু মানে কি জিজ্ঞেস করছেন? মেগাস্টার অ্যান্ড সুপারস্টার, লেডি সুপারস্টার আর মেগাস্টারকে একসাথে চাই। দেখতে চাই তাদের সেই আগেকার ইকুয়েশন, কেমিস্ট্রি সব যেন সরাসরি স্বচক্ষে দেখতে চাই। সারা বাংলা তেতে উঠল। হ্যাঁ, সেই জল্পনার অবসান হলো রাতারাতি। হঠাৎ করে শোনা গেল নজরুল মঞ্চে 4 আগস্ট একটা গালা ইভেন্ট হতে চলেছে, সেদিনই ট্রেলারটা লঞ্চ হবে। কিন্তু সেদিন সোমবার। হঠাৎ করে সোমবার কেন? রানা সরকার বলেছিলেন পোস্ট করে, যা কিছু হবে এই শ্রাবণ মাসেই হবে। কেন? এটা মহাদেবের মাস, আর সিনেমাটি কার? দেবের। সেই কারণে স্বাভাবিকভাবেই সোমবার। আর এই শ্রাবণ মাসের সুন্দর একটি সন্ধ্যায়, যেটি আবার সোমবার, একেবারে শিবের মাথায় জল ঢেলে বেলপাতা দুধ সব দিয়ে সাজিয়ে বসেছিল এই গালা ইভেন্টখানি। 1 সপ্তাহ ধরে একেবারে গুছিয়ে নানান মোড়কে সেজে উঠছিল নজরুল মঞ্চ এবং তার বাইরের সমস্ত জায়গাগুলি। কোথায় কাট আউট লাগবে, কোথাও পোস্টার লাগবে, কোথাও ব্যানার লাগবে, কোথাও হোর্ডিং লাগবে। বিরাট ব্যাপার। আর সেই বিরাট ব্যাপারগুলো একমাত্র আমরা দেখতে যদি পাই সেটা ওই দুর্গা উৎসবে। সেই কারণে আজকের ইভেন্টটাকে আমি দুর্গা উৎসবের সঙ্গে একটু হলেও তুলনা করব। কারণ যে মানুষের উন্মাদনা দেখলাম, টিকিট রাতারাতি অনলাইনে বুক করতে হবে, একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার নিয়ে 3 তারিখে নজরুল মঞ্চে পৌঁছে যেতে হবে 3টে থেকে 5টা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। আর টিকিট সংগ্রহ করতে হবে। সেই টিকিট নিয়ে 4 আগস্ট 2টোর মধ্যে নজরুল মঞ্চের গেটে গেটে পৌঁছে যেতে হবে। আর সেটা তো অন্যরকম বিষয় হলো। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার, তারা দুজন মিলে ভোর 5টা থেকে ব্যাগেজ বাঁধতে শুরু করেছেন। তারা অনেক দূর থেকে আসবেন, প্রত্যেকে কত দূর দূরান্ত থেকে এসে হঠাৎ করে এই কলকাতার নজরুল মঞ্চে এসে আছড়ে পড়ল। শুরু হলো মেগা ইভেন্ট। যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা ভেঙে চুরমার করে অনেকক্ষণ ধরে চলল সেই ইভেন্ট খানি। আর মেগাস্টার সুপারস্টারের যখন
এন্ট্রি হচ্ছে তখন দেখার মতো। প্রত্যেকের মন ভরে যাবে যে সেই পুরনো দেব আর সেই পুরনো শুভশ্রীকে একই সাথে দেখতে পাবো। একজন একজন করে নজরুল মঞ্চে প্রবেশ, কনফেটি ফাটছে, ব্লাস্টিং হচ্ছে, অদ্ভুত দৃশ্য। নিজেরাও বুঝে উঠতে পারছেন না দেব শুভশ্রী যে আমাদেরই কথায় এরা কি কি আয়োজন করেছে। ঠিক সবটা জানা নেই, অনেকটাই অবাক করে দিয়েছে তাদের চোখে মুখের অভিব্যক্তি সেরকমই কিছু বলছিল। আর এইভাবেই চলে এলো সেই শুভক্ষণ। অনেক আলাপচারিতা চলল, অনেক গল্প, অনেক গান, অনেক পুরনো স্মৃতি রোমন্থন, সব কিছু মিলিয়ে দেব শুভশ্রী একটু 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 করে কাছাকাছি হয়ে গেল। হ্যাঁ, সাক্ষী রইলাম সারা বাংলা, শুধু বাংলা কেন, ওপার বাংলা থেকে দেখলাম কাতারে কাতারে মানুষ লাইভে জয়েন করে শুধু শুভেচ্ছা বার্তা চালাচালি করছেন, জানাচ্ছেন দেবদা, শুভশ্রীদি আপনাদের এইভাবে আবার দেখতে চাই, আবার ফিরে আসুন, আপনারা সমস্ত জটিলতা কাটিয়ে আবার একসাথে আমাদের সেই পুরাতন দিনগুলো, আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফটা ফিরিয়ে দিন। 14টা বছর আমরা অনেক কষ্ট, বেদনা, যন্ত্রণা সহ্য করেছি, আজকে তো সেই যন্ত্রণার প্রলেপ লাগিয়ে দিলেন, এবার আসুন আবার বড় পর্দায় একসাথে। সবাই কথা দিলেন, প্রযোজক পরিচালকরা, তারা আবার আসছে। তবে 2025-এ নয়, হয়তো 2026 থেকে আবার তাদের একসাথে বড় পর্দায় দেখতে পাবো নবরূপে। এবার চলে আসি ট্রেলারটির কথায়। রোমহর্ষক মুহূর্ত, ট্রেলার চলে আসছে, একেবারে শেষ মুহূর্ত, সমস্ত দর্শক সিট ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। দয়া করে বসুন, না বসলে পেছনের মানুষরা তো দেখতে পাবে না। সেই কারণে সবাই আবার যখন চুপচাপ বসলো, তখন প্রথমে টিজার, তারপরে ট্রেলারটি চলে এলো। চিৎকার করে বিদীর্ণ করে দিল, আকাশ বাতাস একেবারে গর্জে উঠল শুভশ্রীর কণ্ঠস্বরে। ভানু বলে একটি চিৎকার, আর তার মধ্যে যে দৃশ্য দেখানো হলো, পাহাড় তোল পার করে হিমবাহ গুঁড়ো গুঁড়ো হয়ে যেন সুনামি শুরু হলো, আর তার মাঝখান থেকে একটু একটু করে ট্রেলারের এগিয়ে চলা। তবে প্রশ্ন অনেক, ওই গোলাগুলির মধ্যে দেব একা কেন এরকম বিচ্ছিরি পরিস্থিতিতে রয়েছেন? তার সঙ্গে তার জীবনে ওই ধূমকেতু সিনেমায় কি ঘটেছিল? এটা জানতে গেলে আমাদের 14ই আগস্টের দিকে নিশ্চয়ই করে অপেক্ষা করে বসে থাকতে হবে। তারপরেই সেই টিজারের দৃশ্য আবার একটু উস্কে দিল। হ্যাঁ, কে তুমি? তুমি কে? যখন ভালো করে দেব তাকিয়ে দেখলো রুদ্রনীল ঘোষের দিকে, তখন অদ্ভুতভাবে একটা আওয়াজ মুখ থেকে বেরিয়ে এলো, ভানু। ভানু যে বেঁচে থাকতে পারে এটা কোনো প্রকারই সম্ভব না, গল্পটার মধ্যে এরকমটাই লুকিয়ে আছে। বর্ষিয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর গলায় শোনা গেল একজন মানুষ প্রতিদিন বারে বারে মরছে, আর সেই মানুষটার নাম ভানু। আর সঙ্গে সঙ্গে একটি আর্তনাদ দেবের কণ্ঠে। বোঝা যাচ্ছে না গল্প আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। আর তারপরেই চিরঞ্জিত চক্রবর্তী বলছেন, সি ইউ, আবার তোমার সঙ্গে হয়তো দেখা হবে, তবে কবে দেখা হবে, আদৌ দেখা হবে কি না সেটা আমি বলতে পারছি না। আর তারপরেই হৃদয় বিদীর্ণ করে আবার সেই গান, তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে? আবার দেব শুভশ্রীর বিবাহ লগ্নের ছবি, কিন্তু বিয়েটা তো আদৌ হয়েছে বলে আমার মনেই হচ্ছে না। কি হচ্ছে, গল্পটা কি বলতে চাইছে? হ্যাঁ, তবে 14ই আগস্টের পরে সিনেমা দেখার পরে বলা হবে, যারা প্রজ্ঞাবান কন্টেন্ট ক্রিয়েটার তারা বলবেন 1956 এই গল্পটা হলিউডে অভিনীত হয়েছিল, এই গল্পটা আধারিত কোনো সিনেমা, তার ডিরেক্টরের নামেই ছিল, সেখানে এই নায়ক এই নায়িকা ছিল। সেগুলোর জন্য অপেক্ষা করুন, কেননা যে কোনো ভালো কাজকে মেলাইন করার জন্য আমাদের বাঙালি কন্টেন্ট ক্রিয়েটাররা খড়গহস্ত। তবে সেই খড়গের বিষয়টাও আসবে। রঘু ডাকাত, দেব এখন মেগাস্টার, এটা কিন্তু মাথায় রাখবেন। একেবারে আনকোরা দেব আজকে আর নয় যে তাকে যা খুশি বলবেন মেনে নেবে। সেই জন্য মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, আমি অনেক ট্রোলেরও সম্মুখীন হয়েছি, কিন্তু আমি চুপ করেছিলাম। আমি জবাব দেব গানে গানে, সুরে সুরে, সংলাপে সংলাপে, আর প্রতিটি সিনেমার মাধ্যমে। তাই তো মনে হয়েছিল জীবনের সেই গান ভাবিনি দুদিনেই ফুরিয়ে যাবে। করুণ সুরে রুদ্রনীলের কণ্ঠে সংলাপ, তোকে কি দি বলতো,
শুভশ্রী বললেন, আমি যেটা চাই তুমি সেটা কোনোদিনও দিতে পারবে না। আমার ভানুকে ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে রূপার কাছে ভানুকে? সম্ভব না তোমার দ্বারা। কার মরদেহের ওপর ফুল দেওয়া হচ্ছে, কে আদর্শকে শত্রু মনে করছে। হঠাৎ করে স্ক্রিনে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে। আপনি বসে আছেন ইন্দ্রনাথ খাসনবিশ। ভানু সাধারণ জীবনযাপন করে পরিবারের কোনো দায়িত্ব পালন করতে পারেনি, কিন্তু এই খাসনবিশের নবরূপে তিনি অন্তরালে থেকে সেই পরিবারকে সমস্তভাবে খুশি করার চেষ্টা করছেন। সত্যি আবারও প্রশ্ন, গল্পটা কোন দিকে যাচ্ছে? আর এটাই বারবার মনে হচ্ছে 10-12 বছর ধরে এই গল্পখানিকে এত সুন্দর করে লালন করে লুকিয়ে রাখা সম্ভব হলো? কারো মুখ থেকে একবারও বেরিয়ে গেল না এই গল্পের মধ্যে কি মোচড় রয়েছে? শুধু বেরিয়েছে দেবের এটা জীবনের শ্রেষ্ঠ অভিনয়। আবারও শুনেছি সিনেমাটা রিলিজ হবার পরে রুদ্রনীল ঘোষ হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারে। এটা আবার শুনলাম শুভশ্রীর মুখে, শুভশ্রীর জীবনেও নাকি এই রকম অভিনয় তিনি আর কোনোদিনই করেননি, যেটা তিনি ভুলতে বসেছিলেন দীর্ঘ 10 বছরের একটা পথ চলার ফাঁকে। এই সব কিছু নিয়ে আবারও ট্রেলারটার কাছে ফিরে যাচ্ছি। এত বিরহ, এত যন্ত্রণা, এত বেদনার মাঝখানে শুভশ্রী মানে রূপা, দেব মানে ভানুর কাছে একটা জিনিস চাইছেন, যেটা ভালোবাসার মানুষ একেবারে একান্তভাবে চেয়ে থাকেন। ফ্ল্যাশব্যাকে দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষ সংলাপের মাধ্যমে বোঝাতে চাইছেন যে তুই রাজসাক্ষী হয়ে যা। দেশের কোনো কিছু নিয়েই একটা মারাত্মক কিছু কনস্পিরেসির মধ্যে দেব জড়িয়ে পড়েছিলেন, যেখানে দেব বা ভানু বলছেন ওই কাগজপত্র যেরকম পুড়িয়েছি তোকেও শেষ করে দিই, তোকেও জ্বালিয়ে দেব। কেন রাজসাক্ষী হওয়ার প্রশ্ন এলো? কেন শুভশ্রী বা রূপার চোখে জল? কেন রুদ্রনীল ঘোষের চোখে জল? কি বলতে চাইছে গল্পটা? তবে এরপরে পরমব্রতের প্রশ্নে যে কোথায় তুমি যাচ্ছ ঠিক করে বলে যাও তো, সেটা দিয়ে একটা সুন্দর ইঙ্গিত দিল যে চিল শকুনেও জানতে পারবে না আমি কোথায় যাচ্ছি আর কবে আবার ফিরব। তবে দেবের কণ্ঠে শেষ সংলাপটি বড় বেদনাদায়ক। দিনের শেষে পশ্চিমেতে ডুববি যখন একা, বলে যা সব্বাইকে আর হবে না দেখা। জীবন দিয়ে ভালোবাসা, সেই ভালোবাসার অন্ত কি এইভাবেই হবে, নাকি আবার মা ফিরে পাবে সন্তানকে আর প্রেমিকা ফিরে পাবে প্রেমিককে? এই প্রশ্নগুলো নিয়ে ট্রেলারটির ব্যাখ্যা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তবে আজকে কিচ্ছু চাইব না, আজকে একটু সেলিব্রেশন মুডে আছি। আজকে চাওয়া পাওয়ার প্রশ্ন থাক। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।